তোমরা সত্যবাদীদের সাথে থাকো। তাহলে আল্লাহর কোরআন মোতাবেক তুমি মুফাসসির হও, তুমি মুহাদ্দিস হও, তোমার জীবনে মিথ্যা আছে, আল্লাহ বলছে বাদ দিতে হলে মিথ্যাবাদীকে আগে বাদ দিতে হবে। আমার জাকির ভাইরা, এবার আমি কয়েক সেকেন্ডে অন্য একটা প্রেক্ষাপট আপনার সামনে তুলে ধরি। অনেকে আমার খাজা বাবা ফরিদপুরীকে 20 বছর দেখেছেন, 30 বছর দেখেছেন, 40 বছরে দেখেছেন, অনেক কথা শুনেছেন। কেবলা জান হুজুর অনেক ইতিহাস আপনাদের জানা আছে। আপনারা কি এখানে আমি একজন মানুষ হবিগঞ্জের জমিন থেকে আমি একজন মানুষ চাই, এবং অনলাইনে সারা পৃথিবীর থেকে যে যেখান থেকে দেখছেন, সারা পৃথিবীর থেকে আমি একজন মানুষ চাই, যেই লোকটা বলতে পারে, আপনারা আজকে বলবেন, পরবর্তীতে ওনারা হয়তো বলতে পারবেন, আজকে আপনারা কি একজন মানুষ এখানে দাঁড়িয়ে বলতে পারবেন যে আট্টশিল্পীর জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেছে? পারবেন কেউ? কেউ পারবেন? আল্লাহ পাক বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, বান্দারে আমারে ভয় কর, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী, যারা সঠিক কথা বলে, সত্য কথা বলে, মিথ্যার ধার ধারে না, তোমরা তাদের সঙ্গী আর সাথী হয়ে যাও। আমি চিন্তা করলাম আটরশি এত লোক চাই কেন? আমার মনে হলো কেন জানি আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে, বান্দারে সত্যবাদী খুঁজতেছ, আমার দলের মানুষ খুঁজতেছ, আমি আমার একজন মানুষকে আটরশির জমিনে বসায় রাখছি যে মিথ্যা কথা বলে নাই, সারা জীবনে মিথ্যা তার জীবনে নাই। তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমার হাবিবের ভালোবাসা অর্জন করতে চাও, সিলেটবাসী, হবিগঞ্জবাসী, রংপুরবাসী, চিটাগাংবাসী, সাতক্ষীরাবাসী, বরিশালবাসী, সারা পৃথিবী শুধু নয়, নট অনলি বাংলাদেশ, বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে জায়গায় মুসলমান আছে, আমার পীরের মূল সন্তান ওই জায়গায় আছে। আল্লাহ পাক জানাই দিলেন, হে বিশ্ববাসীরা, একজন সত্যবাদী মানুষ খুঁজতেছ, আমার দলের মানুষ খুঁজতেছ, তাকায়া দাও আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে আমার একজন বন্ধু আছে যে সত্যের সন্ধান তিনি নিজে পেয়েছেন। এবং আমার পীর খাজা বাবা ফরিদপুরি বলতেন, বাবা আমার কথার মধ্যে কোনো ঝুট নাই, আমার কথার মধ্যে কোনো ভেলকিবাজি নাই, আমার কথার মধ্যে কোনো মিথ্যা নাই, আমার কথার মধ্যে কোনো অসত্যতা নাই। বাবা আমার কথা যদি তোমরা ঠিক মতো মেনে চলতে পারো, দুনিয়াতে থাকতেই তোমরা নগদ বেহেশত কামাই করে শুনতে পারবে। তাহলে এরকম একটা জায়গায় আমাদের জীবনে একবার হলেও যাবার দরকার আছে না নাই? আমরা দাওয়াত দিয়ে গেলাম হবিগঞ্জবাসীকে, সিলেটবাসীকে, একটা বারের জন্য হলো। যারা গিয়েছেন আপনারা তো গিয়েছেন, যারা যায় নাই তাদেরকে সন্ধান দিবেন। একটা দরবার, যেই দরবারে শুনেছেন বাইরে থেকে আলাদা, যায় দেখবেন আলাদা। কেমন বরিশাল অঞ্চলে একটা প্রচলন আছে, ওই এলাকায় মানুষ মনে করে যে আটরশি যায় মানুষ, মহিলা আর পুরুষ একসাথে নাচানাচি করে। এখানে আপনারা বলেন তো, আপনারা কি দেখছেন আটরশি দরবারে যা মহিলা পুরুষ একসাথে জিকির করতে, একসাথে নাচানাচি করতে দেখছেন? তাহলে যারাই মিথ্যা কথাগুলি বলছে, আল্লাহ কয় তুই বাদ, আল্লাহ কয় তুই বাদ, তুই মিথ্যাবাদী, মানুষ তোর সাথে থাকবে না। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা, সঠিক যারা, তোমরা তাদের সাথে থাকো। আর লম্বা কথা বলবো না, একটা লাস্ট মেসেজ দিয়ে যায়। বিশ্ব জাকের মন্দির সম্পর্কে মানুষ খালি আজে বাজে এটা ওটা শোনে, এটা ওটা চিন্তা করে, একটু খুঁজে। এদের চিন্তাধারা হলো নেগেটিভ। এরা যদি ফাল্গুন মাসে গোলাপ ফুলের বাগানে যায়, ফাল্গুন মাসে গোলাপ ফুলের বাগানে যায়, একে যদি ছেড়ে দেন, ভাই এই গোলাপ ফুলের বাগানে গেছেন, কি দেখলেন? ও বলবে দেখলাম ভালোই, এই গোলাপ ফুলের গাছে বড় বড় কাঁটা আছে। ওর চোখে ওইটাই পড়বে, এত বড় বড় ফুল ফুটে আছে, এটা আর চোখে পড়বে না। ওর চোখে ওটা পড়বে কাঁটা কেন? বিশ্ব জাকের মন্দিরে রাত 3টার সময় উঠে কোরআন তেলাওয়াত হয়, এটা চোখে পড়বে না।
বিশ্ব জাকির মঞ্জিলে রাত ৩টার পরে জিকির হয়, এটা চোখে পড়বে না। বিশ্ব জাকির মঞ্জিলে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়, সেটা চোখে পড়বে না। একাধিকবার জিকিরের মজলিস বসে, সেটা চোখে পড়বে না। সেখানে আল্লাহ আল্লাহ জিকিরে মানুষ মশগুল থাকে, সেটা চোখে পড়বে না। সেখানে মেহমানদারি আছে, রাত দিন ২৪ ঘন্টায় যখন যাবেন তখন মেহমানদারির করার ব্যবস্থা আছে, এগুলি চোখে পড়বে না। চোখে পড়বে কোনটা? এই একটু খুঁজে 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 কেউ দুই একটা মানুষ না জেনে না বুঝে এই কিছু একটা করেছে, এটাই চোখে পড়বে। আচ্ছা আমি আপনাদেরকে বলি, আপনাদের সিলেট অঞ্চলে মসজিদে জুতা চুরি হয় না ভাই? দুই একজন জুতা চুরি করে না? তো তাই বলে মসজিদ যাওয়া বাদ দিয়ে দেন আপনারা? যেহেতু মসজিদে জুতা চুরি হয়, চোর যায় জুতা চুরি করতে, তো যেই মসজিদে জুতা চুরি হয় ওই মসজিদে যাওয়া বাদ দিয়ে দিই। এরকম কি কোনো বুদ্ধিমান মানুষ করবে? করবে না। মাথায় যদি উকুন হয় তাহলে কোনো বুদ্ধিমান মানুষ কি মাথা কেটে ফেলে দেবে? হ্যাঁ, আমরা স্পষ্ট আকারে বলছি, কোন ওলি আল্লাহর মাজার কেন্দ্রিক কোন ভণ্ডামি, কোন শিরকি কাজ, কোন নেশার আড্ডা, মহিলা পুরুষ একত্রিত যা শরীয়ত সম্মত নয়, এই ধরনের কোন জিনিসকে আমরাও সাপোর্ট করি না। এগুলিকে সংশোধন করতে হবে, এগুলিকে ঠিক করতে হবে। কিন্তু এগুলিকে ঠিক করতে যায় খবরদার আবার বলি, আল্লাহর ওলিদের সাথে যেন বেয়াদবি না হয়। পরিপূর্ণ শরীয়তের বাউন্ডারির মধ্যে থেকে তরিকত, হাকিকত, মারিফতের চর্চা যদি দেখতে চান, আমরা একটা দাওয়াত দিচ্ছি, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা। হায় হায়, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা। ওরে ফরিদপুরের ৮ ফরিদপুরের ৮ পীর কামেল সে একজনা। তোমরা যাইয়া দেখো না যাহার হয় না। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের ধৈর্যের দিকে বিবেচনা রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমার বন্ধুবর, বিশ্ব জাকির মঞ্জিলের অন্যতম বিশিষ্ট আলেম, যাকে আপনারা সুরের বাসী হিসেবে চিনেন, হযরত মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব। হযরত মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব এখন অত্যন্ত